বন্ধুরা, আপনারা তো তালের বড়া খেয়েছেন, কিন্তু কখনো কি পাকা আমের বড়া খেয়েছেন? আর এই পাকা আমের বড়া দেখতে যেমন সুন্দর আর খেতেও ভীষণ টেস্টি হবে। এই পাকা আমের সিজনে আপনারা খুব সহজভাবে এইভাবে বাড়িতে আমের বড়া বানিয়ে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে বানানো ভীষণ সুস্বাদু ফুলুরি তৈরি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ফুলুরি তৈরি রেসিপিটা দেখে নেওয়া যাক। আমের ফুলুরি বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, একটা বাড়ির গাছের মল্লিকা আর একটা নিয়েছি বাজারের কেনা হিমসাগর আম। প্রথমে আমি আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এখন আমি আমের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। আম দুটোর এই অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো আমেরই খোসা পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি এই আমটাকে এইভাবে গ্রেট করে নেব। একটা আম আমি গ্রেট করে পাল্পটা বার করে নিয়েছি। এখানে আমি দুটো আমেরই পাল্প সুন্দর করে বার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে দুটো আম থেকে অনেকটাই আমের পাল্প বের হয়েছে। এখন আমি আমের পাল্পের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি আমের পাল্পের সঙ্গে চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি, আপনারা আমের কেমন মিষ্টি হবে সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখানে আমের পাল্পের সঙ্গে চিনি এবং লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, আর দিচ্ছি একই বাটির মাপে হাফ বাটি সুজি, আর দেবো 2 চা চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এই বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে, তবে আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এখন আমি আমের পাল্পের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এই ব্যাটারটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এই ব্যাটারটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে যত বেশি ফেটানো হবে বড়া ভাজাগুলো বেশি ফুলবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি এই ব্যাটারটা প্রায় 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই গরম তেলের মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে গোল করে বড়ার শেপে ভেজে নেব। আর বন্ধুরা, এখানে ব্যাটারটা দেখুন, খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এখন আমি এই বড়াগুলো উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এই বড়াগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এই বড়াগুলোর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি এই বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব।
এখানে দেখুন বন্ধুরা, বড়াগুলো কত দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, এই বড়াগুলো খেতেও কিন্তু দারুণ হবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাকা আম দিয়ে কত সুন্দর ফুলুরি ভাজা যায়। বন্ধুরা, আপনারা তালের বড়া খেয়েছেন, কিন্তু এইভাবে এই আমের সিজনে পাকা আম দিয়ে একবার এইভাবে বড়া ভেজে খাবেন, দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে। আর পাকা আম দিয়ে এইভাবে যদি একবার বড়া ভেজে খান, সবাইকে বারবার খাওয়ার জন্য আবদার করবে। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো আমের বড়া ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।